রমেশ শীলের নাম শুনছেন না আপনারা? মাইজ ভান্ডারী বাবা ভান্ডারীর ভক্ত ছিল। রমেশ শীলের অনেক গান লেখা আছে। রমেশ শীল কয়, বাবা আপনার কাছে মুড়ি দিছি, আমার যারা জাতপাতের লোক এরা তো আমারে তাগু কুলে ঠাই দেয় না। তো বাবা ভান্ডারী কয়, তুই তো গুরুকুলেই ঠাই পাইছাস। গুরুকুল পাইতে হইলে লোককুল তেগিতে হয়, তুই কোন কুলেতে যাবি মনোরায়? যে ব্যক্তি সমাজের কুলে ঠাই পায় ওটা আবার গুরুকুল পায় কেমনি? সমাজের কুল ত্যাগ করলেই তো গুরুকুল পাওয়া যায়। তুই তো গুরুকুল পাইছাসি, তোর আর চিন্তা কি? কয়, দয়াল চিন্তা তো নাই, কিন্তু আমার ভয় হয় আমি মরার পরে আমার জাতি ধর্মের লোকেরা আপনারা নিয়ে যদি আগুনে পুরায়। হ্যাঁ, তুই চাস কি? কয়, আমি চাই আমার জন্য আগুন দিয়ে না পড়ায়। কয়, ঠিক আছে, তোরে পুরাইব না। বাবা ভান্ডারী বলে দিছে আল্লাহর ওলি। আল্লাহর ওলির কথা কি মিথ্যা হয়? মিথ্যা হয় না। কয়েকদিন পরে তো রমেশ শীল দেহ ত্যাগ করছে। গুরু ভাইরা তারা মাটি মঞ্জিল করবে, আর সনাতন ধর্মের লোকেরা কয় এমনিই তো ইজ্জত খাইছে, এখন আবার হিন্দু ধর্মের লোকেরা দিব মাটি। আমাকে তো জাতকুল কিছু থাকবো না, আমরাও পুরাবো শ্মশানে। দুই দল দুই দিকে দাঁড়িয়ে গেছে, একবারে ডাল সুরকি তলোয়ার নিয়া যুদ্ধ লেগে যাবে মহামারী। সংবাদ পেয়ে ম্যাজিস্ট্রেট আনানো হয়েছে, সে ফয়সালা দিবে। ম্যাজিস্ট্রেট ফয়সালা করে দিল যে ঠিক আছে, এরে মাটি হইব, এরে পুরানো হবে। দুই দলের মনটাই রাখা হবে, কারণ ও বাবা ভান্ডারীর কাছে মুড়ি ভক্তরা তো মাটি দিবে, এটা চাইতেই পারে। এরা হিন্দু ধর্মের লোক, এরাও তো তারা পুরাইতে চাইতে পারে। ঠিক আছে, তাহলে কেমন হইব? একই ব্যক্তির মাটি দিব আবার পুরাইব। কয়, আগে মাটি দাও, মাটি দিয়ে 1 ঘন্টা অপেক্ষা করো, 1 ঘন্টা পর আবার কবর থেকে উঠে নিয়ে তোমরা পুরাইবা। মাটি মঞ্জিল করছে, মাটি গঞ্জির কইরা ঘড়ি ধরে 1 ঘন্টা পার হয়েছে। কয়, এখন কখন কবর খুঁতো? কবর খুঁজছে, কবর খুঁজতে চায় দেখে রমেশ শীলের দেহ মোবারক ওই জায়গায় নাই, মাত্র একটা ফুল ওই কবরের মধ্যে পড়ে আছে। বাবা, সনাতন ধর্মের লোকেরা অবশেষ সবাই নিজেদের ভুল, নিজেদের অহংকার বুঝতে পেরে ভুল বুঝে ক্ষমা চেয়ে বলল, রমেশ শীল সত্যিকারেই বাবা ভান্ডারীর গোলাম হয়ে গেছে। বাবা ভান্ডারী তারে কবুল করে নিছে। বাবা ভান্ডারী যারে কবুল করে তারে কখনো আগুন দিয়া পুরানো যায়? এটা আমরা বিশ্বাস করলাম। রমেশ শীলই তো কবরের মধ্যে পাওয়া যায় নাই।